নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন দেখবেন নামাজ পড়তে আপনার ভালো লাগে, কোরআনের মাহফিলে যেতে ভালো লাগে, যখন দেখবেন দিনের কাজগুলো করতে অনেক ভালো লাগে, তখন বুঝবেন আপনার ঈমানটাকে সুন্দর করে যিনি রেখেছেন তিনি কে। যখন আপনি দেখবেন আপনাকে না রোজা রাখতে ভালো লাগে না, দিনের পথে অর্থ সম্পদ ব্যয় করতে ভালো লাগে না, সব সময় গুনার কাজ করতে আপনারে বেশি ভালো লাগে, তখন বুঝবেন ঈমানের চার্জ নাই, পুরা হৃদয়টাকে শয়তান দখল করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান দখল করে ফেলেছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, ও আমার গোলামেরা, তোমরা ঈমানের পথে থাকবা, রন্ধ্রে রন্ধ্রে বাঁকে বাঁকে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমার গোলামেরা মৃত্যু পর্যন্ত যাওয়ার আগে ওই শয়তান চ্যালেঞ্জ করেছে, তোমার গোলামদেরকে আমি জাহান্নামের পথে ঠেলে দিব। আমি আল্লাহ তাদেরকে বলেছি, খবরদার খবরদার, ইল্লাল মুখলাসিন। আল্লাহ বলছেন, তুমি কখনোই কখনোই আমার যেগুলো গোলাম, আমার খাঁটি গোলাম যারা মুখলেস বান্দা হবে, কখনোই তুমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আজকেও এসেছেন, জোর করে আসতে পারছেন? অনেকেই আসছিল কিন্তু থাকতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করেন সেই থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার হৃদয়ে যখন কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে, তখন বুঝতে হবে যে তোমার ভিতরে ঈমান আছে। যারা ছুটে চলে গেছে তাদেরকে আর ভালো লাগতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ঠিক কিনা? বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবার ঘড়িটা আপনি খুলে নিয়েছেন, বাবার চশমাটা আপনি খুলে নিয়েছেন, বাবার পোশাকগুলো খুলে নিয়েছেন, কিন্তু বাবার গুনাহগুলো আপনি খুলে নিতে পারেন নাই। মাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি এক মাহারা সন্তান, মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মার পরনের পোশাকগুলো খুলে নিতে পারছি, কিন্তু মায়ের গুনাহগুলো খুলে নিতে পারি নাই। ঠিক তেমনি আমার আপনার জীবনে একদিন অন্ধকার নেমে আসবে, একদিন আমার আপনার জীবন ফুরিয়ে যাবে, জীবনের হায়াত শেষ হয়ে যাবে। সেই দিন কেউ আর নাম ধরে ডাকবে না, সেদিন সবাই বলবে লাশ আসছে, লাশ আসছে। আত্মীয় স্বজনগুলো ছুটে ছুটে আসবে, পাড়া প্রতিবেশীরা ছুটে ছুটে চলে আসবে, প্রিয় মানুষগুলো ছুটে ছুটে চলে আসবে, এসেই বড্ড তাড়াহুড়ো করবে, কখন জানাজা পড়ানো হবে, কখন দাফন কাফন করানো হবে। প্রিয়তমা স্ত্রীও আর কাছে আমাকে রাখবে না, আমাকে আর ওই অনেক টাকা দিয়ে কিনা খাটের উপরে শোয়ানো হবে না, আমাকেও একেবারে মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও
ও আমার সাহাবীরা, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। এমন একটা সময় চলে আসবে, সারাটি জীবন নামাজ পড়েছেন ইমামের পিছনে, ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজ পড়েছেন ইমামের পিছনে। আজকে এমন একটা দিন চলে আসবে, যেই দিন শত চেষ্টা করেও ইমামের পিছনে আর দাঁড়াইতে পারবেন না। ইমাম আপনাকে সামনে নিয়ে দাঁড়ায় যাবে। সেই দিন বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমার আপনার সামনে যিনি সেই দিনটাকে নিয়ে আসবেন তিনি কে? আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, খুব কথাগুলো খেয়াল করে শুনতে হবে। সেই দিন আপনার আমার সামনে চলে আসবে, মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি। হাত্তা ইয়াসমা আসসিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পাবেন। সন্তানের মতো হেঁটে হেঁটে চলে যায়, প্রিয় মানুষগুলো হেঁটে হেঁটে চলে যাবে, আপনি কাউকে আটকাতে পারবেন না। শত চেষ্টা করেও কাউকে আটকাতে পারবেন না। সেই দিন আপনি কাউকে আটকাতে পারবেন না, বড় একা হয়ে পড়বেন আপনি। 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির হাজির হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে, একেবারে অতি সিম্পল প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কার পিছনে আপনি ঘুরেছেন তাও দেখা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেই দিন কেউ মরবেও না বাঁচবেও না। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তো মানুষ আর বাঁচে না। কিন্তু আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে, মানুষ মরবেও না বাঁচবেও না, মানুষ শুধু ব্যথা অনুভব করবে। একেবারে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার জীবিত হবে, আবার মাথাগুলো একটা হয়ে যাবে, এক হয়ে যাবে। আবার লোহার হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারা হবে, 70 গজ মাথা মাটির নিচে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনতে পারবে, ইল্লা সাকলাইন, দুই প্রাণী ছাড়া, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো আওয়াজ শুনতে পারবে। গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, কিন্তু মানুষ আর জিন শুনতে পায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে, একটা দিন যদি তোমরা শুনতে পারতে, একটা দিন যদি তোমরা দেখতে পারতে, ও আমার সাহাবীরা, তোমরা ভুলে যেতে। দাফন করা তোমরা ভুলে যেতে,
দাফন করতে কেউ আর আসতে না।